আমি 6 মাস নষ্ট করে আইসা পরবর্তী 6 মাসের প্রিপারেশন নিয়ে আমি রেজাল্ট করছি। তোমরা কেন পারবা না? কেন পারবা না? আমার একটা ভালো দিক ছিল কি, আমি ভালো গাইডলাইন পাইছি। আমি গাইডলাইনটা কেমনে পাইছি ভাই? দেখো, আমি ওরকম বড় লোকের ছেলে ছিলাম না। আমার বাবা মারা গেছে অনেক আগে। আম্মুর চিকিৎসায় আমার আম্মুর জমানো যা টাকা ছিল ক্যান্সারের চিকিৎসায় খরচ হয়ে গেছে। আমি নিজে টিউশনি করতাম কলেজ লাইফে, সেই টিউশনির টাকা দিয়ে আমি আবার প্রাইভেট করতাম। আমি চাইলেও একজন 10,000 টাকার টিচার রেখে আমি বাসায় রেখে পড়তে পারতাম না। 4-5 জন বন্ধু মিলে একজন ভাইয়ের কাছে পড়তাম। তো আমার পক্ষে ওই গাইডলাইনটা জোগাড় পাওয়াটা খুব কঠিন ছিল। আমার ফ্যামিলি থেকেও মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছিল না। বেশিরভাগই যারা আছে কাজিন আছে সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। আমি নিজে কি করতাম জানো? আমি নিজে সিনিয়র ভাইদের কাছে যাইতাম। আমার এক কাজিন ভাই ওই সময় মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল, তার কাছে আমি যাইতাম। তার কাছে যায় সে ওই সময় সম্ভবত রেটিনা ওর মেডিকোতে কোচিং করতো, যে কোনো একটা দুটো জায়গায় কোচিং করতো। উনি কি কোচিং করতে সেই শীত আমি নিয়ে আসতাম, নিয়ে এসে আমি আমার বইয়ে দাগাইতাম। উনার বইয়ে না আমি নিজে দাগাইতাম। বায়োলজি না হয় একজন ভাইয়ের কাছে পড়ছে, ফিজিক্স কেমিস্ট্রি কি করবো, উনার কাছ থেকে এনে আমি বই দাগায় দাগায় পড়তাম। এমনকি আমি নির্লজ্জের মতো চলে যেতাম কোচিং সেন্টারে, যা বলতাম ভাইয়া কিভাবে পড়তে হবে, কারণ আমার তো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার টাকা নেই। 16,000 টাকা আমি কোচিং সেন্টারে ভর্তি হতে পারবো না। আর আমি তো তখন তো আমি অ্যাডমিশন ক্যান্ডিডেটও না। আমি যখন চলে যেতাম কোচিং সেন্টারে চলে যেতাম, যাই বলতাম যে আমাকে একটু বলেন তো কেমনে পড়তে হবে। নির্লজ্জের মতো চলে যেতাম। শোনো ভাই, জীবনে কিছু কিছু জায়গায় নির্লজ্জ হইতে হয়, ঠিক আছে? কারণ চাইলে কেউ না করে না। তুমি চাইবা, তোমার কিন্তু কেউ না করবে না। আমি চলে যেতাম, ভাইরা কিন্তু আমার কেউ না করতো না। একটা ছেলে আসে, তাকে তো হেল্প করতেই হয়। আমি তো আমার জায়গাটা পেয়ে যেতাম। তো আমি নিজে নিজে কিন্তু নিজে গাইডলাইন গুলো আমি জোগাড় করে নিছি। বুঝতে পারছো? তো ট্রাই করছি আমি। আমার এইচএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অ্যাডমিশনও জানি না হয় আরেকদিন বলবো। আনফরচুনেটলি ফার্স্ট টাইমে আমার মেডিকেলে ফার্স্ট টাইমে আমার চান্সটা হয় নাই। ডেন্টালে হয়েছিল, ওইখানে ভর্তি হয়ে গেছিলাম। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাতে সেকেন্ড টাইমে চান্স হয়েছিল, বাট সেকেন্ড টাইমে আমি আর এমবিবিএস থেকে কন্টিনিউ করতে জানি নাই, বিডিএসসি কন্টিনিউ করছি।